ঈদে এক বিয়ের নিমন্ত্রণ খেয়ে হঠাৎ পদ্মার পাড় ভ্রমণের ইচ্ছা পোষণ করে আমাদের বন্ধুরা। আমাদের প্রিয় বিদ্যালয় মাঠ থেকে ম্যাপে নির্দেশিত পথে আমরা ভ্রমণ শুরু করি। ভ্রমণটা ছিল মোটর বাইকে। খুবই মজার একটা ভ্রমণ ছিল। এটা আমার রনি বন্ধু। সে আমাকে তার বাইকে রাইড শেয়ার দেয়। গ্রামীণ পিচ ঢালাইয়ের আঁকাবাঁক পথ, চারিদিকে সবুজের সমারোহ, বিশেষ করে বিভিন্ন আমের বাগান। রাস্তার দুই পাশে গ্রাম, আবার বাগান। গ্রামীণ প্রকৃতি এরই মাঝে ছুটে চলা। প্রকৃতির সবুজ একটি আত্মার রং। আম বাগানের বিশেষ খ্যাতি আমাদের আছে। এভাবে ভ্রমণ রনি বন্ধুর যে ভালো লাগে, কিন্তু সব সময় হয়ে ওঠে না। এটা বোঝানোর চেষ্টা করছিল। সে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, এক মেধাবী ছাত্র, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা। যেতে যেতে জামনগর পার হয়ে যাচ্ছি। উদ্দেশ্য পকেটখালি হয়ে আরানি যাওয়া। ধুম 17 ছবির দৃশ্য মনে হচ্ছে। যাই হোক, এটাই পকেটখালি মোড়। খুব ভয়ানক জায়গা, নামেই বোঝা যায়। পিছনে আমাদের বন্ধুরা। পকেটখালি থেকে আরানির পথে আমরা। সামনে একটি রেল ক্রসিং আছে, যেটা দিয়ে বাদিকে গেলে ঢাকা আর ডান দিকে গেলে রাজশাহী যাওয়া যায়। রেল ক্রসিং পার হচ্ছি, একটু আবেগে পড়ে গেলাম। ঢাকাতে রেল দিয়ে যাওয়া হয় না। পথের দৃশ্যগুলো মনোরম, চোখ ঝরে যায়। কিছু দূর গেলেই খরস্রোতা বড়াল নদী, এখন মৃত প্রায়। একসময় বড় বড় নৌকা চলত, এখন নৌকায় নেই। পুরাই শুকিয়ে গিয়েছে বড়াল নদী। পদ্মা নদী থেকে এর উৎপত্তি। চারঘাট এলাকায় একটি সুইচ গেট দেওয়ার পর থেকে এর খরস্রোতা কমে গেছে। এই নদী দিয়ে আমার মামার বাড়ি ভাঙ্গুড়া, পাবনা যাওয়া যেত। সামনে একটি বিশাল গরুর হাট। এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানা নেই। এভাবে যেতে থাকি আমরা। বাইকের পিছনে বসে থাকা খুব মজা, যদি চালক ভালো হয়। আমার বন্ধু খুব সতর্কভাবে বাইক চালায়। আমি বাইক খুব একটা পারি না, তবে চালাই মাঝে মাঝে। হীরা বন্ধুর একটা সিংগ্রাম মোটর বাইক ছিল, যেটা দিয়ে আমাদের হাতে খড়ি বাইকে। এখন সেটা থানায় আছে, মনে হয় মারাই গেছে। দুইবার মোড় নিয়ে আবার বড়াল নদীর পাশ দিয়ে যাচ্ছি আমরা। একদিকে নদী, অন্যদিকে বাগান, আর রাস্তাও অনেক সুন্দর। বিকেলে রোদ যেন রাস্তার সাথে খেলা করছে। কিছু দূর যেয়ে পিছনের বন্ধুদের জন্য অপেক্ষা করি, কিন্তু দেখি আমরাই পিছনে পড়ে আছি। এরপর অনেক পথ যেয়ে আমরা বানেশ্বর ঈশ্বরদী হাইওয়ে উঠি। এলাকাটা সাবেক মাননীয় স্বরাষ্ট্রপতি মন্ত্রী শাহরিয়ার আলমের। অনেক উন্নয়ন করেছে পথঘাট। কিছুক্ষণ হাইওয়ে ধরে যেতে থাকি। আমাদের জন্য বন্ধুরা অপেক্ষা করছে, যারা আগে পৌঁছে গেছে। আবার সকলেই মিলিত হই। আমরা পদ্মার খুব কাছাকাছি। মিরগঞ্জ ঘাট দিয়ে আগে মানুষ ভারত যেত অবাধে, এখন আর তেমন নেই। চলে এসেছি পদ্মা পাড়ে। এই ঘাটে বাংলাদেশ বর্ডার গার্ডের ক্যাম্প আছে। পাড়ে এসে দেখি পানি উন্নয়ন বোর্ডের পাড় রক্ষার জন্য কনক্রিটের ব্লক ফেলেছে। আমি 360 ডিগ্রির একটি ভিডিও নিই। পরিবেশটা কনক্রিট দিয়ে সাজানো, কোনো হইচই নেই। এরপরে আমরা নিচের দিকে যাই। ঘাসের মাঝ দিয়ে আমরা নদীর পানির দিকে যাচ্ছি। পথ দেখে বোঝা যাচ্ছে সবাই এই পথ দিয়েই নিচে যায়। পিছনে পড়েছে রেন্টু বন্ধু। বর্তমানে সে চাপাই কোনো থানাতে এএসআই হিসেবে কর্মরত। চারিদিকে বালি আর বালি। পদ্মা নদী শুকিয়ে গেছে, বর্ষার সময় পানিতে ভরে থাকে। এখন নেই। আমার পেছনে শরীফুল বন্ধু, সে সেলফি মারছে। সে আমাদের কাফুরিয়া হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ে কর্মরত। বাইকে ভ্রমণের কারণে আমার চেহারায় সাদা পাউডার লেগে গেছে, দেখতে বিশেষ ভালো লাগছে। সেলফি ভিডিও নিতে নিতে আমিও নিচে যাচ্ছি। রেন্টু বন্ধু খুব উত্তেজিত হয়ে যায়, যার কারণে পায়ে চটি খুলে খালি পায়ে হাঁটে। সাদা গেঞ্জিতে শফিকুল, সে ঢাকায় থাকে। মাঝে মাঝে আমরা একসাথে ঢাকায় আসি। রেন্টু হাত তুলে ইশারা দেয়, পরে দেয় রাজু আহমেদ।
সে জনতা ব্যাংকে অফিসার হিসেবে কর্মরত। সবুজ গেঞ্জিতে সোহেল রানা আমাদের বিনোদন কারক। সে থাকলেই হাসির ফুল ফুটতেই থাকে। সে কোরিয়ান ভাষাতে ব্যাপক পারদর্শী। সে আমার কাঁধের উপর লাফ দিয়ে মজা করার চেষ্টা করে। কোরিয়া যাওয়ার জন্য সে প্রস্তুত। সে সকলেই প্রিয় পাত্র। সে কোরিয়ান ভাষা শিখায়। শরীফুল হাই দিয়ে নিজেকে মোটু বলে দাবি করে। নদীতে পানি পরিমাণ কম, নৌকাও চলে না, অলস বসে আছে। বাইকে চড়ার কারণে ধুলা লেগে গেছে, তাই এই পানিতেই সবুজ ও রাকিব মুগ্ধ হয়। মাঝখানে সোহেল কি একটা কথা বলে দেয় না, হেসে পারে না। এবার স্থির চিত্রের পালা। আমরা অনেক স্থির চিত্র ধারণ করি স্মৃতি হিসেবে রাখতে। রাজু বুঝিয়ে দিচ্ছে কে কোথায় দাঁড়াবে। পানিতে অনেক ব্যাঙ আছি। বিজ্ঞানের ছাত্র ছিলাম। ব্যাঙ নিয়ে অনেক লেখাপড়া আছে। অনেক স্থির চিত্রের সমাহার নিয়ে এবার ফেরার পালা। ডুবন্ত সূর্যের পানিতে প্রতিফলন মিলে এক অসাধারণ দৃশ্য। অনেক মজা করা পরে আমরা ফিরে যাচ্ছি। যেতে মাঝখানে বালিতে একটি নৌকা দেখা যায়। সেখানে আমাদের ফটো সেশনের সবচেয়ে মজার দৃশ্য ধারণ হয়। লাফিয়ে ছবি তোলার মধ্যে এক বিশেষ মজা পেয়েছি আমরা। সবচেয়ে আনন্দ এখানেই হয়। জিন্স প্যান্ট এবং শার্ট পরা বন্ধু দেলোয়ার একটু ফিটফাট মানুষ। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। চাকরি করে ঢাকাতে। তার কারণেই আজকের এই পদ্মা ভ্রমণ। পরিচয় আরেকবার করে নিই। প্রথমটা শফিকুল, সাদা পাঞ্জানি পরা রনি, পরেটা দেলোয়ার, রাজু আহমেদ, সোহেল, রেন্টু, তারপর সালাউদ্দিন, শরীফুল, সবুজ, কালো জামা পরা সবচেয়ে পিছনে রাকিব। সালাউদ্দিন সে ঢাকায় থাকে, মার্কেটিংয়ের জব করে। সিঁড়ি বেয়ে শরীফুলের উপরে উঠতে কষ্ট হচ্ছে দেখে তাই মনে হয়। আমি ক্লান্ত ছিলাম না, উৎফুল্লি ছিলাম। সবাই যে যার মতো বাইকে উঠে যাচ্ছে। যাওয়ার বেলায় আরেকবার পদ্মার দিকে তাকিয়ে বাইকে উঠে যাই। পদ্মার পাড় দিয়েই এগোতে থাকি আমরা। সামনেই এক মেঠো পথ পাব, তারপরেই মূল রাস্তা। আবার ফিরে যেতে হবে 30 কিলোমিটার রাস্তা। ফিরে আসতে রাত হয়ে যায়। এভাবে আমাদের পদ্মা ভ্রমণ শেষ হয়ে যায়। আমাদের অনেক বন্ধু একসাথে আসতে পারে নাই। তাদেরকে নিয়ে হয়তো অন্য এক ভ্রমণে যেতে পারব। যদি পারি তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।